আজকে বাড়ির সকলে মিলে মাইগ্রো যাচ্ছি মার্কেট করতে। ঈদ তো প্রায় চলে আসলো, সকলই তো কেনাকাটা করার দরকার, তো মাগুরাই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো দুপুরের রান্নায় এই যে ট্যাংরা মাছ দিয়ে আর হচ্ছে লাউ দিয়ে জল রান্না করবো। এগুলো হচ্ছে নদীর ট্যাংরা মাছ, আর লাউটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আইছি। তো এই তো কাইটা নিচ্ছি লাউটা, আর হচ্ছে লাউ কাটা হয়ে গেছে। এখন কড়াইতে এই তো সয়াবিন তেল দিয়ে দিলাম, মরিচ কুচি, তারপরে পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে সুন্দরভাবে একটু কষাই নিচ্ছি। এবার ট্যাংরা মাছগুলোর ভিতর দিয়ে দিলাম, দিয়ে কষাই রান্না করবো আজকে। একটু পানি দিয়ে দিলাম, তো পানি দিয়ে এই তো কষানো হয়ে গেছে। এই যে ট্যাংরা মাছগুলো আমি হচ্ছে উঠোয় নিচ্ছি একটা বাটিতে। তো বাটিতে উঠোয় নিয়ে এই তো সেই কাটা মানে লাউটাও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে সুন্দরভাবে কষিয়ে এই তো ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি। একটু পানি দেবো না। তো কিছুক্ষণ ডাকনাটা তুলিয়ে দিই, যে এই যে লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো এর মধ্যে ঢালিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে সুন্দরভাবে রান্না করে নেব। তো লাউ জল পাতলা পাতলা একটু জল রাখলেই ভালো লাগে। এবার জিরে গুঁড়া দিয়ে দিলাম। সব জল তরকারিতে আমি আবার জিরে গুঁড়ো খাই। তো আমার এই যে লাউ রান্নাটা হয়ে গেছে ট্যাংরা মাছ দিয়ে। আর এই যে সকালের হচ্ছে শাক মানে শাক চচ্চড়ি ছিল, এগুলো হচ্ছে কুমড়োর শাক মাছ দিয়ে। আমি প্রথমে এই শাক চচ্চড়ি দিয়ে খাইয়ে নিছি। লাউ রান্নাটাও কিন্তু অনেক মজার হয়েছিল। তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়া করে গুছাই টুছাই এই তো বাইরে পড়লাম সকলই, মানে বাড়ির সকলই মিলে। তো আমরা এই যে মাগরই যাচ্ছি মার্কেট করার জন্য। ঈদ তো প্রায় চলে আসলো, তো হাঁটতে হাঁটতে বাড়ি থেকে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে রাস্তাটা একটু দূরই। পরে এই যে চলে আসলাম রাস্তায়, আর সে দেখি যে গরুর গাড়ি যাচ্ছে। তা আমরা গরু দিয়ে আসতেছি আম্বা আম্বা কয়ে। পরে এই যে একটা অটো নিয়ে নিছি, নিয়েও সবাই মিলে অটো উঠলাম। আমাদের মাগরই রাস্তার মধ্যে দেন কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, ফাইন সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখতেও ফাইন লাগতেছিল। পরে এই তো আমরা নামিয়ে পড়লাম, নামিয়ে এই যে মাগুরা সুপার মার্কেটের ভিতরে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো আনতে এসে সব মানে বাচ্চাদের কাপড় নিয়ে নেব। তো এই জায়গাতে 2টা কাপড় নিয়ে নিলাম বাচ্চাদের জন্য। আর আমাদের 2 বাচ্চা সেই তো দেন টুল নিয়ে হচ্ছে টানাটানি শুরু করে দিচ্ছে। তাও ওকে করছি যে এই তোকে কাপড় কিনে দিবার না কিন্তু। পরে ওরা কাছে যে এইটা নেবো, তো পরে ওই 2 সেট নিয়ে নিলাম এই জায়গাতে কাপড় নিয়ে। এই তো মাগুরা সেই নূরজাহান প্লাজার উপরতলায় চলে আসলাম, 2 তলায় আর কি। তো এই জায়গাতে আমার মায়ের জন্য কয় সেট কাপড় নিলাম, ওদের জন্য 2-3 সেট নিলাম, নিয়ে এই যে চলে আসলাম পরে এই যে কসমেটিকের দোকানে। তা আমাদের এই পুচকুটা কইছে যে আমি এই ললিপপ খাবো না, পরে আমি খাইয়ে নিচ্ছি, আমি ছোট মনি হয়ে গেছি। তো ললিপপ খাতে আবার আমার ফাইন লাগে। পরে এই জায়গাতে এই যে শ্যাম্পু, তারপরে হচ্ছে সনু, তারপরে বেয়ার, কাঁকড়া অনেক কিছু নিয়ে নিছিলাম। তার চশমা পরায় পরায় দেখতেছিলাম। আর এই জায়গাতে সব কিছু নিয়ে টিয়ে এই তো স্যান্ডেলের দোকানে চলে আসলাম। এই জায়গাতে 2 জোড়া স্যান্ডেলও নিয়ে নিলাম। পরে হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম কাপড়ের দোকানে। এই জায়গাতে কয়টা 3 পিস নেব, কয়টা না 3টে নিছিলাম। এই যে হালকা পাতলা কাজ করার মধ্যে 3 সেট 3 পিস নিয়ে নিলাম, নিয়ে এই তো চলে আসলাম। একটাও কিন্তু আমার টাকা দিয়ে আমি মার্কেট করিনি, সব ওই যে ওদের টাকা দিয়ে তারপরে সে মার্কেট করলাম। তো কইরে এই তো আমরা হাসাহাসি করতেছিলাম আর কি। পরে গলাটাও দেই শুয়ে গেছে। পরে দেই যে এই জায়গায় শরবত বেচতেছে। তো এই জায়গাতে যে ঠান্ডা ঠান্ডা শরবত খাইয়ে নিলাম সবাই মিলে। পরে এই ফেসে দেখি আবার আদাও বেচতেছে, 1 কেজি আদা 100 টাকা। পরে আমার শাউরি হচ্ছে এই জায়গাতে 1 কেজি আদা নিয়ে নিল। তো আমরা সবাই হাসাহাসি করতেছিলাম যে আদা সস্তা পাইছে, আর অমনি হচ্ছে আদা নিয়ে নিল আমার শাশুড়ি। তো নিয়ে এই তো পরে দিয়ে এই জায়গা 12 ভাজা বেচতেছে, এই জায়গাতে এই যে 12 ভাজাও নিয়ে নিলাম। অনেক ভিডিও আরো করা হয়নি, আসলে সন্ধ্যা লেগে গেছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী আরেকটা ব্লগ ভিডিওতে দেখা হবে না। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।